থ্যাংক ইউ সো মাচ আমার সাথে ওয়ার্ডস টু লিভের ক্লিপ চ্যানেলে অনবোর্ড হওয়ার জন্য। দেখতে থাকুন, শিখতে থাকুন। আমরা জীবনকে এক একজন আমরা এক একভাবে দেখে থাকি, বাঁচি। জীবনকে আপনি কিভাবে দেখেন? আমি খুবই চার্মিং একটা মানুষ। আমি খালি এইটুকু বুঝি যে জীবন হচ্ছে ওয়ান টাইম গিফট ফ্রম গড, একবারই। এবং এটার আরও একটা কথা যে আসলে আমি আমি একটা গান বলতে পারি। হ্যাঁ হ্যাঁ sure. আনন্দবাজারে চলে যা, একটা শিল্পীর সামনে গান করছি। It's okay. চলে যাও রে আনন্দবাজারে চলে যা। প্রতিদিন আমি যেদিন হাসি খুশি না, বা আমি অন্যের রুটিনে চলছি, আমার মনে হচ্ছে আমার জীবন থেকে এই দিনটা পরে শেষ হয়ে গেল। মানে মানুষ কিন্তু একবারে 1000 বছর বাঁচে না, একবারে গোনা। মনে করেন ওয়ান কাইন্ড অফ লাইফের অর্ধেক চলে গেছে, দিনগুলো যাচ্ছে, তো যে কোনো সময় লাইফ এন্ড হতে পারে। আমি হাসপাতালে থেকে ওইটা বুঝেছি। হাসপাতালে যখন আমি অসুস্থ ছিলাম, আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে, তখন আমি ভাবলাম যে আমি যদি বাই চান্স মারা যাই, আমার জীবনে কি ওইরকম কোনো অপূর্ণতা আছে যে আমি আর সব মানুষের মতো ভেবেছি যে একদিন আমি এই করবো। তো আমি দেখলাম যে না, আমি একদিনের আশায় পড়ে থাকিনি। আমার সাধ্যের মধ্যে আমি নায়াগ্রা ফলস দেখিনি, কিন্তু আমি মাধবকুণ্ডের ঝর্ণা দেখে এসেছি। তো আমি আমার কাছে ওইটাই নায়াগ্রা ফলস মনে হয়। তো আমি ধরেন মানে সেই এভারেস্ট দেখিনি, আমি কিউকারডাং দেখেছি। তো হ্যাঁ, আমার একটা কনসেপ্ট হয়ে গেছে বা এই সেই। তো আমি ওই হতাশা নিয়ে হায় আমি এভারেস্ট দেখতে পারলাম না, এই হতাশা নিয়ে মরে যেয়ে আমার লাভ নেই। আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি যখন কারেন্ট চলে যায় সবাই কারেন্ট কারো, আমি ভাবে একটা ব্রেক দরকার ছিল। আমি পানিতে যখন পড়ে যাই ভাবে আমি তো গোসল করিনি আজকে। আমি প্রতিনিয়ত আমি এইভাবে অ্যাডাপ্ট করি, এবং আমি এই কারণে আমি মনে করি যে আমি আমার চেয়ে হ্যাপি মানুষ দেখিনি। আমি অলওয়েজ হ্যাপি, চার্মিং, এবং আমি এই কারণেই আমি হয়তো মজা করতে পারি, কারণ আমি হতাশ হই না। করোনার সময় আমি দেখেছি যে অনেক আর্টিস্ট বা অনেকেই করোনা এসে জীবনই শেষ, অনেকে সুইসাইড করেছে, কিন্তু আপনি নিউজ দেখেছেন। অথচ করোনা আমাদের অনেক পরিচিত শিল্পীরা অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, আমি গ্রুপে ছিলাম সেই, তো অনেক কিছু ঘটে গেছে। আমি কি করেছি, আমার ওয়ার্নিং বন্ধ, আমি চলে গেলাম নাটোরে আমার বাড়িতে। আমি বাড়িতে গিয়ে আমি আমার প্রয়োজনকে কমিয়ে দিয়েছি। ঢাকায় ছিলাম, অনেক খরচ হতো, বাসা ভাড়া, অমুক তমুক অনেক কিছু। আমি আমার বাড়িতে গেলাম, আমার ব্যয় কমে গেল, কারণ আমার খাওয়া দাওয়ার তো প্রিয় খাবার ডাল ভাত, হয়তো মাছ, এই। তো এটার জন্য অনেক টাকার দরকার। তো আমি আমার প্রয়োজনটাকে কমিয়ে দিলাম, আমি দেখলাম ওখানে হ্যাপি। আমি কবুতর পুষছি, এই করছি সেই করছি, টুকটাক আমি। তো এরকম ভাবে আসলে বাঁচা উচিত, এইভাবেই আসলে জীবনকে ভাবা উচিত। ওরেই আছে আমারই নাই, এই সব দিয়ে কোনো আসলে কম্পেয়ার যদি করে শেষ। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.